হুমায়ুন কবির যতক্ষণ বেঁচে থাকবে কোনো মুখ্যমন্ত্রীর ধমকিকে চমকিকে ভয় পায় না। মহান আল্লাহ তাআলা ছাড়া হুমায়ুন কবির কাউকে পৃথিবীতে ভয় পায় না। বলার কিছু অবকাশ নাই। পুলিশ বিজেপির দলদাসের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। মুর্শিদাবাদ বহরমপুর পুলিশ পিডির পুলিশ, বিশেষ করে রেজিনগর শক্তিপুর থানা এলাকা, এসডিপিও বেলডাঙ্গার নেতৃত্বে, ওসি রেজিনগরের নেতৃত্বে যে জিজ্ঞাসাবাদ ঘুরে ফিরে একই বিষয়ে একটা বক্তব্যকে কেন্দ্র করে যে ধরনের তারা আচরণ বা যে ধরনের রাম জনতা উন্নয়ন পার্টির বিভিন্ন পদের যেভাবে মিথ্যা মামলায় তাদের হয়রানি করার যে পরিকল্পনা তারা নিয়েছে, আমাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে আমি যা বুঝতে পেরেছি তাতে এখানে পুরো পার্টিকে রাজশক্তি প্রয়োগ করে পুলিশ প্রশাসনকে দিয়ে এখানে দমন করার নীতিতে, যেহেতু মুখ্যমন্ত্রী এই বিষয়টা বিধানসভায় দাঁড়িয়ে তিনি সাংবিধানিকভাবে একটা রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি 9 কোটি 9.5 কোটি বা 11 কোটি যাই মানুষ থাক বাংলায় সকলের মুখ্যমন্ত্রী, কিন্তু তিনি যেভাবে বহরমপুর পুলিশ পিডির পুলিশকে তাদের নির্দেশ দিয়ে যেভাবে তিনি দলদাসে পরিণত করেছে, আমরা আমাদের জীবন থাকতে এই দলদাস পুলিশের কথা মতো আমরা চলতে পারি না, চলবো না। আমরা আমাদের রাজনৈতিক অস্তিত্ব রক্ষা করার জন্য আমাদের পার্টির যারা সক্রিয় কর্মী তাদের যেভাবে রেজিনগর থানা প্রথমে আমার নামে এফআইআর, সেটা 26 তারিখ 219 নম্বর কেস। এরপরে দেখা যাচ্ছে যে এখন আবার কমপক্ষে রেজিনগর 6টা অঞ্চলের বা এইদিকে 9টা অঞ্চলের প্রায় 30 থেকে 35 জন নেতাকে এই কেসে ইনভলভ করছে। একবারে দলদাসের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। বিগত রাত্রে কয়েকজনের বাড়িতে গিয়ে অত্যন্ত ধমকি হুমকি গালিগালাজ সমস্ত কিছু করে এসছে। আমার ধারণা জন্মিছে যে আজকে রাত্রিতেও তারা এই ধরনের বেয়াদবি, এই ধরনের জুলুম আমাদের পার্টির উপরে তারা করতে পারে বা করবে, এটা আমি আশঙ্কা করছি। শুধুমাত্র মুখ্যমন্ত্রীকে, পুলিশ মন্ত্রীকে খুশি রাখা বা সন্তুষ্ট রাখার জন্য এই প্রশাসন বিজেপির দলদাস হিসাবে কাজ করছে। আমরা নিশ্চয়ই সংবিধানের কাছে মাথা নত করব। রাজ্য প্রশাসনের যারা শপথ নিয়ে প্রশাসন চালাচ্ছে তাদের নিরপেক্ষ প্রশাসনের দাবিতে আমরা আন্দোলন করব। কোনো মতেই দলদাস, বিজেপির দলদাস পুলিশের কাছে মাথা নত করব না। তাতে যা হবার হবে, এর জন্য আমরা ভীত নই, এর জন্য আমরা কোনো মতেই পিছু হটার কোনো প্রশ্ন থাকবে না। তাই আগামী 17 তারিখ শুক্রবার বিকেল 3টের সময় আমরা এসডিপিও বেলডাঙ্গা তার কাছে এই রেজিনগর এবং শক্তিপুর থানার পুলিশ প্রশাসন যেভাবে তারাও শপথ নিয়ে পুলিশ অফিসার হয়েছে, আমরাও যেমন জনপ্রতিনিধি হিসাবে ওথ নিতে হয়, শপথ নিতে হয়, সেই শপথের পূর্ণাঙ্গ রূপকে সম্মান করতে হয়।
কিন্তু আমরা এখানে দেখলাম যে যেভাবে বিজেপি পার্টির দলদাসের ভূমিকায় অবতীর্ণ হয়েছে এখানকার পুলিশ প্রশাসন, তাদের ধিক্কার জানাই। তাদের এই অনৈতিক বা রাজক্ষমতার অপব্যবহার করা এইসবের বিরুদ্ধে আমরা এই দুটি থানার পুলিশ প্রশাসনের কার্যকলাপ, আমাদের পার্টির কর্মীদের মিথ্যা মামলায় হয়রানি করা বা তাদের মান সম্মান হানি করা, তাদের বাড়িতে গিয়ে মহিলাদের উপরে নির্যাতন করা, অসভ্য ভাষায় গালিগালাজ করা, এর প্রতিবাদ জানিয়ে আমরা 18 তারিখ শুক্রবার 17 তারিখ শুক্রবার বেলা 3টেয় আমাদের দলের কর্মী, সমর্থক, পদাধিকারী সকলকে নিয়ে আমরা এসডিপিও বেলডাঙ্গার কাছে গণ ডেপুটেশন দিতে যাব। গত 4 তারিখে যেমন আপনাকে জেরার পর আপনার হাতে আবার নোটিশ ধরে দেওয়া হয়েছিল 14 তারিখে, তো আজকে তেমন কোনো নোটিশ দিয়েছে যে আগামীতে আবার আপনাকে হাজিরা দিতে হবে? আর কোনো নোটিশ দেয়নি, কমপ্লাই করে দিয়েছে। আর আমার ক্ষেত্রে এই রেজিনগর থানার যে 4 তারিখে যে নোটিশ, তারপরে সেখানে 4 ঘন্টা জিজ্ঞাসাবাদের পরে, যেটা 14 তারিখ 14/7/2026 যেটা 11:30টায় ডাকা হয়েছিল, সেই নোটিশটাও দেওয়া হয়েছে। বাকি আবার নতুন করে একটা নোটিশে কমপ্লাই করে দিয়ে সিগনেচার করে সই সিল মেরে আয়ো এসআই বিজন কুমার রায় আমার হাতে দিয়েছে। আর বিশদে কিছু বলছি না, এক কথাই ব্যাখ্যা করছি যে রেজিনগরের পুলিশ বা শক্তিপুরের পুলিশ পুরোপুরি গণতান্ত্রিকভাবে একটা রাজ্যের মানুষের ক্ষমতায় আসা সরকার, সেই সরকারটা এত অল্প সময়ের মধ্যে পুলিশকে তাদের দলদাসে পরিণত করেছে, এটাই লজ্জা। 17 তারিখে কোন কোন থানা কোন ডেপুটেশন দিচ্ছে? 17 তারিখে রেজিনগর থানা থেকে আবার দ্বিতীয়বারের জন্য ডেকেছে না, নোটিশ দিয়েছেন, তাই বললেন। নোটিশ দিয়েছে, কমপ্লাই করে দিচ্ছে, আপনাদের দেখিয়ে দিচ্ছে। 17 তারিখে কোন কোন থানা কোন ডেপুটেশন দিচ্ছেন? আরে কোন কোন থানায় কি দেবো? এসডিপিওর কাছে দেবো? কি উল্টো পাল্টা কোশ্চেন করেন? প্রশ্নটাকে শুনবেন, তারপরে প্রশ্ন করবেন। আম জনতা উন্নয়ন পার্টির কর্মীদের উপরে করছে যে জুলুম করছে, যে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে, তার প্রতিবাদে এসডিপিও বেলডাঙ্গার কাছে ডেপুটেশন দেবে। কি উল্টো পাল্টা ব্যাখ্যা? আজকে আপনার বাড়িতে আবার নোটিশ দিয়েছে শক্তিপুর থানা? দিয়েছে, সেটা দেখবো, কমপ্লাই করার চেষ্টা করব। 19 তারিখ যেহেতু সানডে, 19 তারিখে যদি ডেকে থাকে, আমি নোটিশ বাড়ি যাওয়ার পর, নোটিশ পাওয়ার পর নিশ্চয়ই সেখানে 19 তারিখে হাজির দেওয়ার চেষ্টা করব। কিন্তু তার আগেই তো 17 তারিখে এই থানা যে বিজেপি দলদাসের কাজ করছে, তাদের বিরুদ্ধে আমাদের যে কর্মীদের যে মিথ্যা মামলা দেওয়া, তাদের যে বাড়িতে বাড়িতে গিয়ে হামলা করা, এটা কোন সংবিধানে আছে, কোন প্রশাসনের বিএনএস ধারাতে আছে? কাজেই বিধানসভায় আইন পাস হচ্ছে গুন্ডা দমন, এখানে পুলিশই গুন্ডাগিরি করছে, তাহলে এদের কেরা দমন করবে? এটা আম পাবলিককে নিয়ে আমরা সাধারণ মানুষের কাছে জানাবো। বিগত সরকার বিরোধীরাই অভিযোগ করতেন যে এনডিপিএস কেস দিত কোনো কারণ ছাড়াই। এই সরকারও কি তেমনই করছেন যে প্রশাসনের জোর নাগরিকের উপর চাপিয়ে দিয়েছে? কারণ প্রশাসন, আমি এনডিপিএস নিয়ে কিছু বলবো না, কারণ আমি বর্ডার এলাকায় বসবাস করি না। বর্ডার এলাকায় যারা জনপ্রতিনিধি আছে, রানীনগরে যান, সুতিতে যান, শামশেরগঞ্জে যান, ফারাক্কায় যান, জলঙ্গিতে যান, সাগরপাড়া থানাতে যান, ভগবানগুলো থানায় যান, দিয়ে এসব প্রশ্ন। শুভেন্দু অধিকারী জনসভায় বলেছেন 2 হাত ভরে দেব যদি রেজিনগরকে আমাকে দেন, কি বলবেন? সেটা তিনার রাজনৈতিক কথাবার্তা, রাজনীতি মঞ্চে রাজনীতি, তার দলের পক্ষে কথা বলবে, হুমায়ুন কবিরও আম জনতার হয়ে কথা বলবে, এটার মধ্যে কোনো অস্বাভাবিকতা নেই। কারণ তিনি তো রাজনীতির নেতা, তারপরে মুখ্যমন্ত্রী, আগে বিজেপির নেতা,
প্রথমে কংগ্রেসের নেতা ছিল, তারপরে টিএমসির নেতা ছিল। যে দুর্বল সরকারের কথা তিনি বারবার বলছেন, তিনি সবল মুখ্যমন্ত্রী, তিনি দুর্বল নন। এই দুর্বল মুখ্যমন্ত্রীর আন্ডারে তিনি 5 বছর 16 থেকে 19শে ডিসেম্বর 2020 অবধি কি করেছেন, এই মুর্শিদাবাদের মানুষের সঙ্গে কি আচরণ করেছেন, কিভাবে গণতন্ত্রকে টুটি টিপে হত্যা করেছেন। পঞ্চায়েত ভোটে, ত্রিস্তর পঞ্চায়েত ভোটে কোনো ভোট হতে দেননি। আজকে তিনার ক্যাবিনেটে যে মন্ত্রী গৌরী শঙ্কর ঘোষ, এই এমজে ব্লকেও কিভাবে বিজেপির কর্মীদের উপরে সেদিন মার পড়েছিল। ইতিহাস কোনোদিন ভুলে যায় না, অতীত কোনোদিন কেউ ভুলতে পারে না। আর অতীত যে ভুলে যায় তার পরিণতি অনেক খারাপ জায়গায় যায় গণতান্ত্রিকভাবে, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় হয়েছে। কেউ যদি ভেবে থাকে যে কেউ অপরাজয়ের, কেউ চিরদিন বাঁচতেও যেমন আসেনি, তেমনি চিরদিন কেউ ক্ষমতায় থাকবে না। ক্ষমতার অহংকার যে দেখাবে আম জনতা, সাধারণ পাবলিক, সেই ব্যক্তিকেই সাধারণ পাবলিক বানিয়ে দেবে একটা সময়। রেজিনগর উপনির্বাচন কেন্দ্র করে কি এই প্রশাসনিক চাপ সৃষ্টি করছে আম জনতা উন্নয়ন পার্টিতে? গণতান্ত্রিক ভাবে না পেয়ে প্রশাসনিক ভাবে চাপ সৃষ্টি করছে? কারণ আপনারা সেটাই তো বারণ দেখতে পাচ্ছি, পরিষ্কার কথা। বেছে বেছে আম জনতা উন্নয়ন পার্টির কর্মীরা কে মিটিং করে, কে ভোট করেছে, কে কি করেছে, সেই সব খুঁজে বেড়াচ্ছে। সেই সব তদন্তের মধ্যে, জিজ্ঞাসাবাদের মধ্যে ঘুরে ফিরে আসছে। তার মানেটা কি? আমরা কি ঘাসে মুখ দিয়ে চলি নাকি? তো এই করে যদি করা যেত তাহলে ভারতবর্ষের মনমোহন সিং এর সরকারেরটা পরিবর্তন হয়ে মোদিজির সরকার আসতো না। আর মমতা ব্যানার্জির পুলিশ তো, মমতা ব্যানার্জির যখন পুলিশ মন্ত্রী ছিল তখন এই পুলিশ তো মমতা ব্যানার্জির চটি চাটত। আজকে সে বর্তমান পুলিশ মন্ত্রীর দলদাস হয়ে গেছে। এটাই তো আমরা লক্ষ্য করছি, দেখতে পাচ্ছি। এটা গণতন্ত্রের বিপজ্জনক। হুমায়ুন কবির যতক্ষণ বেঁচে থাকবে কোনো মুখ্যমন্ত্রীর ধমকিকে, চমকিকে ভয় পায় না। মহান আল্লাহ তাআলা ছাড়া হুমায়ুন কবির কাউকে পৃথিবীতে ভয় পায় না। এরকম ধমকি দেখিয়ে, এরকম চমকিয়ে, এরকম পুলিশ দিয়ে শাসন অনেক দেখেছি। বামফ্রন্টের সময়কালের পুলিশের সঙ্গেও এই ধরনের আন্দোলন করে, মোকাবেলা করে আমরা বেঁচে থেকেছি, পার্টি করেছি। তৃণমূলের থেকেও তৃণমূলের অন্যায় কাজের বিরোধিতা করে তৃণমূলের বিরুদ্ধে কেস কাচারি খেয়ে তুলেছি। আবার বর্তমান বিরোধী হিসাবে সেখানে মুখ্যমন্ত্রী ক্ষমতার বলে যা খুশি তাই বলতে পারেন। আমি তার কথার কোনো কাউন্টার করব না। কিন্তু তিনি কথায় কথায় যে দাম্ভিকতা দেখাচ্ছেন, তিনিও ঈশ্বরের সৃষ্টি, আমিও ঈশ্বরের সৃষ্টি। কোনো মানুষের এত অহংকার হওয়া ভালো না, এটাই বলবো।